অযোধ্যার রাম মন্দির। লোকের মুখে অনেক কথা অনেক শুনেছি। অনেক দূর এই রাম মন্দির, যেতে অনেক খরচ, অনেক টাইমের প্রয়োজন। আমি বলবো না, কলকাতা থেকে রাতের ট্রেনে উঠে পরের দিন সারাদিন করে আবার রাতের ট্রেনে পরের দিন সকালে কলকাতায় ব্যাক, খরচ হবে মাত্র 1200 টাকায়। হ্যাঁ, আমি তোমাদের সেই গাইডটাই আজ করব। 1200 টাকায় রাম মন্দির ভ্রমণ, কলকাতা টু কলকাতা। তোমাদেরকে বলেছিলাম সবচেয়ে কম খরচে সুস্থভাবে অযোধ্যা পৌঁছে অযোধ্যা ঘুরে আবার কলকাতা ফিরতে পারবে, তার একটা ট্যুর গাইড করে দেবো। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনের বাইরে। আর কলকাতা স্টেশনে কীভাবে আসলাম সেটা নিয়ে কিন্তু পুরো একটা ভিডিও আমাদের সিরিজ চলেছে, তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো কলকাতা স্টেশন থেকে আমরা এখন ট্রেন ধরবো 13151 কলকাতার জম্বুতাওয়াই এক্সপ্রেস ধরে আমরা প্রথমে পৌঁছাবো অযোধ্যা ধাম। কলকাতা থেকে অযোধ্যা ধাম জংশনের ভাড়া রয়েছে সেকেন্ড ক্লাস স্লিপারে 450 টাকা। সেই ভাড়া দিয়ে আমরা সকাল 11টা 45-এ কলকাতা ছেড়ে পরের দিন সকাল 6টা 21-এ আমরা অযোধ্যা ধাম পৌঁছাবো। আর আমি বলবো যদি তোমরা একদিনে ঘোরো তাহলে হোটেল নেওয়ার কোনো প্রয়োজন নেই। অযোধ্যা ধাম জংশন একদম এয়ারপোর্ট B2, এখানে কিন্তু রয়েছে ওয়েটিং রুম, কোনো পয়সা লাগছে না। রয়েছে পে টয়লেট, 5 টাকার বিনিময়ে তোমরা পায়খানা বাথরুম ফ্রি হতে পারবে। রয়েছে এখানকার রেস্ট নেওয়ার জায়গা, রয়েছে IRCTC ফুড খাবারের কথা বললামই না, কারণ খাবার এখানে রয়েছে অনেক ধর্মশালা, তোমরা সেখান থেকে ফ্রিতে খেয়ে নিতে পারবে। স্টেশনে ফ্রেশ হয়ে কিন্তু আমরা লকার রুমে ব্যাগ লাগেজ করে দিয়ে এখন দর্শন করব রামলালা। রামলালার জন্মভূমিতে ঘুরে বেড়াবো, থাকবে অনেক সাইট সিন। রামলালা মন্দির দর্শন করতে কিন্তু কোনো পয়সা লাগবে না, কিন্তু তার পরিবর্তে তোমরা দর্শন করার পরে কিন্তু পাবে রামলালার প্রসাদ, সেটাও কিন্তু বিনামূল্যে। মন্দির দর্শন করে বেরিয়ে এসে মন্দিরের দু সাইডে অসংখ্য ভান্ডারা রয়েছে, সেই ভান্ডারা থেকে তোমরা ফ্রিতে খেয়ে নিতে পারবে। তোমরা চাইলে দুপুরের লাঞ্চ, বিকেলের ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার সবকিছু কিন্তু ফ্রিতে পাবে। প্রচুর ভান্ডারা কিন্তু এখানে রয়েছে। এরপর তোমরা পায়ে হেঁটে দর্শন করে নাও হনুমানগড়ি, দশরথের মহল, কনক ভবন। তারপর কিছুটা দূরে রয়েছে লতা মঙ্গেশকর চক, ওটাও কিন্তু পায়ে হেঁটে যাওয়া যায়। কনক ভবন থেকে ও দূরত্ব রয়েছে 2 কিলোমিটার। আর এই 2 কিলোমিটার যখন তোমরা পায়ে হেঁটে যাবে মনে হবে আরো 2 কিলোমিটার হাঁটার প্রয়োজন ছিল, কারণ ওই যে রামলালা জন্মভূমিতে যে রামের একটা উৎসাহিত বা লক্ষ লক্ষ পুণ্যার্থীর সঙ্গে যখন পায়ে মেলাবে তখন এই 2 কিলোমিটার 200 কিলোমিটারের সমান। নয়াঘাটের সন্ধ্যারতি, রামকৃপালিতে লেজার শো, সবকিছু তোমরা ফ্রিতে ঘুরে লতা মঙ্গেশকর চক থেকে পার হেড 40 টাকার বিনিময়ে চলে আসবে অযোধ্যাধাম জংশন। সেখান থেকে রাত্রি 9টায় রয়েছে কলকাতা জম্বুতাওয়াই এক্সপ্রেস। যে ট্রেনে করে আমরা সকালে নেমেছি সেটাই আবার রাত 9টায় কিন্তু অযোধ্যাধাম হয়ে কলকাতা ঢোকে। এইবার আসি 1200 টাকায় তোমরা রাম মন্দির কিভাবে ভ্রমণ করবে। আমি ছাগলের মতো ভ্যাবে করলাম আর পাগলের মতো তোমাদের বুঝিয়ে দিলাম। আরে বস, হিসাবটা করে বোঝা। এইবার আসবো হিসাবের জন্য। কলকাতা থেকে অযোধ্যাধাম 450 আপ অ্যান্ড ডাউনে 900 টাকা। রাম মন্দির চত্বর ঘুরে তোমরা টোটোতে আসবে, তার জন্য 40 টাকা। যাওয়ার দিন তোমরা দুপুরে রাতে খাওয়ার জন্য 100 টাকা। আসার দিন রাতে খাওয়ার জন্য 50 টাকা। তোমরা না চাইলেও ফ্রিতে কিন্তু খেয়ে টেনে উঠতে পারবে, আমি তাও 50 টাকা ধরে দিলাম। স্টেশনে তোমরা ফ্রেশ হবে, পায়খানা বাথরুমের জন্য 5 টাকা, আমি সেখানে 10 টাকা ধরলাম। এক্সট্রা কিছু তোমরা কিনে খেলে তার জন্য 50 টাকা। টোটালে 1150 টাকা থাকলো হাতে 50, ওটাও আমি এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। টোটাল দাঁড়ালো 1200 টাকা। 1200 টাকায় কলকাতা টু কলকাতা অযোধ্যার রাম মন্দির ভ্রমণ, হোটেল না নিয়ে। হোটেল নেওয়ার কোনো প্রয়োজন নেই, সারাদিন তোমাদের ঘুরতে ঘুরতে কেটে যাবে, রাতের বেলা ট্রেন ধরে কলকাতায় ব্যাক। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ফ্যামিলির সঙ্গে ভাগ করে নাও আর সবার কাছে পৌঁছে দাও 1200 টাকায় রাম মন্দির ভ্রমণ করা যায়। হ্যাঁ, অবশ্যই করা যায়। সুস্থভাবে তোমরা ঘুরে চলে আসতে পারবে, রামলালার দর্শন করে বাড়ি ফিরতে পারবে। অযোধ্যাম 1200 টাকার ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে, পরের কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আর তোমরা যদি কোনো নতুন জায়গার ডেস্টিনেশনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে। বাই বাই।